আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক বেশি সুস্থ আছি, ভালো আছি। সো আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি হেল্পফুল একটি ভিডিও। সো আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা অনেকে হয়তোবা ড্রপ টেস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিছু জানেন না। সো আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ ড্রপ টেস্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন, এবং প্লাস এই ড্রপ টেস্টে যে ধারণা দিব ধারণা নিয়ে আপনারা মোটামুটি ড্রপ টেস্টটা নিয়ে ফেলতে পারবেন। সো এই আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এখান থেকে দুটো জিনিস শিখতে পারবেন। একটা হচ্ছে ড্রপ টেস্ট কিভাবে করতে হবে, আর একটা হচ্ছে যে আপনার ড্রপ টেস্ট যদি আপনি কোনো প্রকার মাদক সেবন করে থাকেন তো সেটা থেকে কিভাবে আপনি মানে ড্রপ টেস্টের মধ্যে যাতে আপনার পজিটিভ না আসে, নেগেটিভ নেগেটিভ আসে, ঠিক আছে, পজিটিভ কিছু যাতে না আসে, এটা কিভাবে আপনি এটা রিফিল করতে পারবেন। তো সেটি আজকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সো আপনারা জানেন যে বিআরটি চট্টগ্রাম বাংলাদেশের সকল বিআরটি একযোগে একটা কার্যক্রম চালু করেছে। সেই কার্যক্রমটি হচ্ছে যে সকল বিআরটিতে পেশাদার ড্রাইভিং চালকদের ড্রপ টেস্ট বাধ্যতামূলক করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ওবায়দুল কাদের স্যার। সো এখন থেকে সকল বিআরটিতে পেশাদার লাইসেন্স পাওয়ার জন্য আপনার ড্রপ টেস্টটা বাধ্যতামূলক। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার তো ফিঙ্গার হয়ে গেছে, আমার তো ফিঙ্গার দিয়ে ফেলছি, অথবা আমার লাইসেন্সটা পাবো, তো আমাদের কি ড্রপ টেস্ট লাগবে কিনা? অবশ্যই আপনাদের ড্রপ টেস্ট লাগবে। আপনাদের সার্টিফিকেট পাওয়ার আগে আপনাদের ড্রপ টেস্টের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা এখানে জমা দিতে হবে। জমা না দিলে আপনাদের লাইসেন্সটা দিবে না। সো আপনারা ড্রপ টেস্টটা কোথা থেকে করবেন, কিভাবে করবেন সেটাও আজকে এই ভিডিওতে বলবো। সো আপনারা সমগ্র বাংলাদেশ থেকে ড্রপ টেস্ট করতে পারবেন, যে যে বিআরটিতে করেন না কেন। আপনাদের ওই ড্রপ টেস্টের জন্য এখানে বিআরটিতে একটা ফর্ম পাবেন। এখানে ফর্মটা পেতে পারেন, অথবা আপনাদের যে যে বিআরটিতে থাকেন, যে যে বিআরটিতে করেছেন কাজটা, সেখানে গেলেও আপনাদের দোকানে গেলে, যে কোনো একটা ফর্মের দোকানে গেলে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের ফর্মটা দিয়ে দিবে, মানে আপনার ড্রপ টেস্টের ফর্মটা। সেই ফর্মটা দুইটা সেট করবেন। আপনার ভোটার আইডি, আপনার যদি নতুন লার্নার হয়ে থাকে তাহলে আপনাদের লার্নার কপি প্লাস আপনার ভোটার আইডি কার্ডের কপিটি, দুইটা একসাথে করে দুইটা ফাইল করতে হবে, এবং ওই ফর্মটা দুইটা ফটোকপি করবেন, করে দুইটা ফাইল করে আপনার কাঙ্ক্ষিত বিআরটি থেকে এন্ট্রি করে নিতে হবে। নেওয়ার পরে আপনার ওই কাঙ্ক্ষিত যে দুটি ফাইলের মধ্যে একটি ফাইল বিআরটি রেখে দিবে, আর আরেকটি ফাইল আপনাকে দিয়ে দেবে। তো যে ফাইলটি আপনাকে দিয়ে দিবে সেই ফাইলটি নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে মেডিকেল কলেজ বা সরকারি যে মেডিকেল হসপিটাল থেকে আপনাকে ড্রপ টেস্টটি করতে বলা হয়েছে, সেই ড্রপ টেস্টটি সরকারি মেডিকেল কলেজ থেকে যে করে আনতে হবে, ঠিক আছে। আর এ হচ্ছে প্রসেসিং। আর এখানে হয়তো বা একটা সরকারি টাকা নিতে পারে, 800 কত টাকা বা 900 সামথিং এরকম টাকাটা আপনার সেখানে কেটে ফেলবে আপনাদেরকে। আপনারা যখন ড্রপ টেস্টটা করাবেন আপনাদেরকে ড্রপ টেস্টটা কেটে ফেলবে। এটা হচ্ছে কথা। এবং যারা যারা লাইসেন্স করে ফেলছেন বা করেন না তাদের সবার জন্য এখন ড্রপ টেস্টটা বাধ্যতামূলক। এমনকি রেনু করতে গেলেও এই ড্রপ টেস্টটা অবশ্যই লাগবে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা বিষয় আমি বলি, অনেকে হয়তো বা সিগারেট অথবা মাদক জাতীয় জিনিসপত্র ছাড়তে পারেন না, বিশেষ করে যারা ড্রাইভার আছেন, হেভি গাড়ির ড্রাইভার, তারা রাতের বেলা অবশ্যই মাদক গ্রহণ করে, এটা সবাই জানে। সো আপনারা কিভাবে এই টেস্টের মধ্যে কিভাবে পজিটিভ নেগেটিভ কিভাবে আনবেন, ঠিক আছে, সেটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এখানে কিছু স্টেপ রয়েছে, স্টেপগুলো ফলো করলে হয়তো বা আশা করি আপনাদের এই ড্রপ টেস্টটা নেগেটিভ আসবে। সো চলুন দেখা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটি ডোপ টেস্ট থেকে বাঁচার উপায়, বা ডোপ টেস্ট থেকে মানে আপনার পজিটিভ আনার উপায়। ডোপ টেস্টের আগে যে কাজগুলো করা উচিত, ঠিক আছে, উচিত নয় আর কি। ডোপ টেস্ট আপনি যখন করাবেন 1 মাস, আপনি যে তারিখে ডোপ টেস্ট করাবেন তার অন্তত 1 মাস আগ থেকে এই কাজগুলো করতে হবে অবশ্যই, ঠিক আছে। গাঁজার ধোঁয়ায় শ্বাস নেবেন না, ঠিক আছে। বা আইস বা মানে এসব জাতীয় জিনিস সঙ্গ টোটালি ছেড়ে দিতে হবে 1 মাসের জন্য। তারপর অনেকে পপি নামক বীজ কতগুলো খান, এগুলো খাবেন না। আর সেকেন্ড হচ্ছে কি যে হ্যান্ড স্যানিটাইজার কম ব্যবহার করবেন একটু করে, কারণ এখানে একটু অ্যালকোহলের একটু জিনিসপত্র থাকে। তারপর ডোপ টেস্টের পূর্বে যেসব খাবার খাবেন না, আপনি আইসক্রিম ফ্লেভার বা অন্যান্য খাবার খাবেন না। আইসক্রিম বা পুডিং, আপনার ভ্যানিলা আইসক্রিম, পুডিং, মিল্কশেক, এসব জাতীয় খাবারগুলো আপনি খাবেন না।
ইত্যাদি ইত্যাদি সব খাবারগুলো। টনিক ওয়াটার পান করবেন না, বিভিন্ন রকম ওয়াটার রয়েছে এগুলো খাবেন না, পিৎজা টিৎজা এগুলো খাবেন না। মানে মোটামুটি আপনার বাসির তাল বা খেজুরের রস পান করা উচিত নয়। ঠিক আছে, ডোপ টেস্টের পরে যেসব ফল খাবেন, আপনি কিছু কিছু ফল খেতে পারেন ডোপ টেস্টের পূর্বে, যেটি খেলে আপনার পজিটিভ হওয়া নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার ডুরিয়ান ফল সেবন করে ডোপ টেস্ট থেকে বাঁচার উপায়। ঠিক আছে, আপনি এসব জিনিসগুলো খাবেন না। দেখেন একটা লিস্ট দিয়েছে কতদিন পূর্বে খাওয়া বন্ধ করতে হবে। মদ বা অ্যালকোহল 72 ঘন্টা, গাঁজা হচ্ছে 30 দিন, হেরোইন হচ্ছে 3 দিন, মরফিন হচ্ছে 4 দিন, এবং ঘুমের ওষুধ এগুলোর জন্য কোনো পার্সেন্টেজ কাউন্ট হবে না, এখানে একটা পার্সেন্টেজ ধরা হবে। ঠিক আছে, এই পার্সেন্টেজটা এখানে কাউন্ট হবে আর কি। এসব জাতীয় খাবারগুলো থেকে যদি বিরত থাকতে পারেন, মোটামুটি ইনশাল্লাহ আপনারা এই ডোপ টেস্টার পরীক্ষার মধ্যে মানে উত্তীর্ণ হতে পারবেন, অথবা পজিটিভ আর নেগেটিভ আসবে আপনাদের। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সম্পূর্ণ কমেন্ট রিপ্লাই দিব। সবাই যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে কোনো নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল সবার আগে আপনাদের নোটিফিকেশন বারে পড়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।